ভুল বুঝতে পেরে এবার অহনার কাছে ক্ষমা চাইলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। যখনই তারা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই ছোট মামার কাছে এসে পায়ের ধরে প্রণাম করতে থাকে অহনা এবং কান্না করতে থাকে। সে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছে না, সে কোনোভাবেই চাইছে না যে অর্জুনের সাথে তার ডিভোর্স যেন হয়ে যাক, আর এই সমস্ত কিছু সে বাধ্য হয়ে করছে। কিন্তু এটা ছাড়াও তার হাতে আর কোনো উপায় নেই, কারণ অর্জুন কোনোভাবেই ওর সমস্ত শর্ত মেনে নিতে পারবে না। আর এটাও ও তো স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছে। অপরদিকে ছোট মামা তখন অহনাকে দাঁড় করিয়ে বলছে, আমি জানি তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না, কিন্তু তুমি একবার বলো যে তুমি কি সত্যিই চাও যে অর্জুনের সাথে এই সমস্ত কিছু না হোক? সত্যি কি তুমি ওকে বেশি ভালোবাসো? যদি সত্যি বেশি ভালোবাসে থাকো তাহলে একটা সুযোগ আমি দেব এবং আমরা আবার ওকে বোঝানোর চেষ্টা করবো যেন ওই সমস্ত কিছু থেকে একটাবার সুযোগ দেয়। ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে, না, তার কোনো প্রয়োজন নেই। আমি জানি, খুব ভালোভাবেই জানি যে অর্জুন কোনোভাবেই এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবে না এবং আমার সমস্ত শর্তগুলো ও মেনে নিতেও পারবে না, আর তার জন্যই আমি আর কোনো কিছুই বলতে পারবো না। তাই যা হচ্ছে সেটা অবশ্যই হতে দিন ছোট মামা, আমি আর চাই না কোনো ঝামেলা হোক। আর এই মুহূর্তেই তখন তারা সিদ্ধান্ত নেয় যে বেশ, তাহলে তুমি যেহেতু শেষ মুহূর্তে এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তোমরা সত্যি এবার আলাদা হয়ে যাবে, তাহলে সেটাই করো, তোমার যেটা খুশি। এই বলেই তখন সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে দেখা যায় যে অহনা আর ছোট মামা যখনই ওই অফিসের সামনে চলে আসে ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে অর্জুনরা। ঠিক সেই মুহূর্তে ছোট মামা দুর্গা দেবীকে দেখে বলছে, দুর্গা তুমি এখানে এসেছো, হঠাৎ করে তুমি এখানে কেন এসেছো ওদের সাথে? ঠিক সেই মুহূর্তে বলছে, কেন আমি আসবো না কেন? আমার ছেলের সাথে আমি এসেছি এখানে, এতে কি বা সমস্যা হয়েছে? আর আমার ছেলে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করি, আর তার জন্যই আমি এখানে এসেছি। আমার ছেলে যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার এই মেয়ের সাথে থাকবে না, এদের সাথে এবার সমস্ত সম্পর্ক চুকে যাবে, তাহলে আমি কেন আসবো না? আর আমার ছেলেটা যে সহজ সরল, ওকে নিশ্চয়ই ভুলভাল বুঝিয়ে আবার হয়তো বা সমস্ত কিছু ঠিক করে নিতে চাইছিল এই মেয়ে, আর তার জন্য তো আমার এখানে আসার জন্য আমার সহজ সরল ছেলেটা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে যেন কোনোভাবেই একটুও না নড়ে যায়। আর এতে করে অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুন দুর্গাদেবীর কাছে। সে কোনোভাবেই ভাবতে পারছে না যেই মা অহনাকে এতটা ভালোবাসতো এবং এতটা আগলে রাখতো, সকলের বিরুদ্ধে গিয়ে অহনাকে সাপোর্ট করতো, সেই তারই মা কিনা এখন বলছে যে সে সত্যিই চায় না যে অহনার ওই বাড়িতে ফিরে যাক। হঠাৎ করে তার মায়ের কি বা হয়েছে? সে যদি কোনোভাবে অহনাকে আবার ওই বাড়িতে ফিরে নিয়ে যায় তাহলে কি তার মা সবটা মেনে নেবে, নাকি এবার তার সামনে যেরকমটা কথা বলছে সেরকম ভাবেই অহনার সাথে খারাপ ব্যবহার করবে? সেই সমস্ত কিছু ভাবতে থাকে অর্জুন। ঠিক সেই মুহূর্তেই অহনা চলে আসে তার বাকি তিন ভাবিকে দেখে। ঠিক সেখানে আসার পর তিনজনেই অহনাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তিনজন বলে যে তোমাকে ছাড়া আমরা সত্যিই খুব খারাপ ছিলাম, আমরা সত্যি তোমাকে খুব বেশি মিস করেছি। ঠিক তখনই মিলি বলছে, হ্যাঁ অহনা, আমি এই বাড়িতে আসার পরেই তোমাকে পেয়েছি এবং তোমার জোরেই আমি এই বাড়িতে ফিরে এসেছি, কিন্তু তুমি এখন আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাচ্ছ, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে এবার আমি একটা জিনিস প্রার্থনা করবো যে তুমি সবসময় যেন তোমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারো। এখন তুমি তোমার নিজের মতো করে চলতে পারবে, সেখানে তোমাকে কেউ বাধা দেবে না। ঠিক সেই মুহূর্তে অর্জুন বলে, দিদি তুই আমার দিদি ভাই, আর আমার কথা চিন্তা না কর তুই ওর কথা চিন্তা করছিস? ঠিক তখনই মিলি বলছে, হ্যাঁ করছি, কারণ এই মেয়েটাই আমার পাশে দাঁড়িয়েছিল, আমার বিপদে আমার পাশে থেকে গেছে এবং আমার হয়ে লড়াই করেছে, কিন্তু তুই আমার পাশে একদম থাকিস না এবং আমার হয়ে কোনো কথাও বলিস নি, আর তুই উল্টো এটাই বলে দিয়েছিস যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। এই সমস্ত কথা বলতে তখন পল্টু বলছে, খবরদার মিলি, তুই এই সমস্ত কথা বলবি না। আর ও তো একদম ঠিক কথাই বলেছিল, তুই ওই বাড়িতে কেনই বা আছিস আমি সেটাই বুঝতে পারছি না। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে মিলি এবং সকলের সামনেই চলে আসে পল্টুদার কাছে এবং পল্টুর মুখোমুখি দাঁড়িয়ে বলছে, পল্টু দাদা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু ওই বাড়ির ছেলে নয়, তুমি কিন্তু ওই বাড়ির আশ্রিত মাত্র, কারণ ওই বাড়িটা তোমার মামার, আর মামার বাড়ি কিন্তু কোনোদিনও নিজের বাড়ি হয় না, আর ওটা কিন্তু আমার বাবার বাড়ি আর আমার মায়ের বাড়ি এখন। তাই আমার মায়ের বাড়িতে আমার যতটা অধিকার তার ঠিক 3 গুণের 1 গুণও কিন্তু তোমার অধিকার নেই। এই সমস্ত বলে তখন পল্টুকে চুপ করে দেয়। ঠিক তখন বলছে, খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস। ঠিক তখন বলছে, অবশ্যই শিখতে হতোই, কারণ অহনা যে এখন নেই, এখন তো আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আর তার জন্য এইরকম কথা বলা শিখে গেছি। এই সমস্ত বলে তখন পল্টুকে চুপ করিয়ে দেয়। অপরদিকে দেখা যায় অর্জুন তখন অহনার সাথে কথা বলতে চায়। ঠিক সেই মুহূর্তেই পল্টু বলছে, আমি তোর সাথে যাবো, আমি কোনোভাবেই তোকে এই মেয়ের সাথে একা ছাড়বো না। আর এটা বলতেই তখন অর্জুন বলছে, এর কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই পল্টু বলছে, প্রয়োজন নেই মানে? আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোকে সহজ সরল পেয়ে নিশ্চয়ই কোনো ঝামেলা একটা পাকাবে। এই মেয়ে যে ঝামেলা পাকাতে ওস্তাদ সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি, আর ওর ব্যাপারে সমস্ত কিছু তো আমরা আগে থেকে বুঝতে পারি, তাই আমি কোনোভাবেই তোকে একা ছাড়বো না। ঠিক তখনই অহনা বলছে, যদি এই লোকটা তোমাদের সাথে যায় তাহলে কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। আর পল্টু দাদা, আপনি এখনো ভুল ভাবছেন যে আমরা কিন্তু এখনো হাজব্যান্ড ওয়াইফ রয়েছি, তাই আমাদের মাঝখানে আপনি কথা বলতে আসবেন না। আমাদের মাঝখানে যদি আপনি কথা বলতে আসেন তাহলে এর পরিণাম খুব একটা ভালো হবে না। এই বলে তখন পল্টুকে চুপ করে দেয়। ঠিক তখনই অর্জুন বলছে, সে সমস্ত কিছু পরে হবে, আমি সবটা দেখে নেব। এই সমস্ত বলে তখন চলে যায় আলাদা করে কথা বলতে। আলাদা করে যখনই অহনার সাথে কথা বলতে আসে অর্জুন, ঠিক সেই মুহূর্তে বলছে, সমস্ত কিছু কি এইভাবেই শেষ হয়ে যাবে অহনা? ঠিক তখন বলছে, শেষ হয়ে যাবে মানে? সমস্ত কিছু তো অলরেডি শেষ হয়েই গেছে, শুধুমাত্র একটু কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই একটা সাইন, বাস সমস্ত কিছু শেষ, দুজনের পথে। এই সমস্ত কথা বলতেই তখন অর্জুন খুবই কষ্ট পায়। তখন বলছে, সত্যি কি আমাদের এরকমটা হওয়ার ছিল? ঠিক তখনই অহনা চায় যে হয়তো বা তার জন্যই তো আমাদের এভাবে
আলাদা হতে হচ্ছে, তা নয়তো তো কোনোভাবেই আমাদের এভাবে আলাদা হওয়ার কথা ছিল না। ঠিক তখন বলা যায় আমরা কি সবটা ভুলে আবার নিজেদেরকে একটা সুযোগ দিতে পারি না অহনা? আমি সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না। তখনই অহনা বলছে আমি বলেছি আমার সিদ্ধান্তগুলো যদি আপনি মেনে নেন এবং শর্তগুলো মেনে নিতে পারেন তাহলে আমি সমস্ত কিছু মেনে নেবো। আর এতে করেই তখন অর্জুন বলছে তাহলে আমার শর্তগুলোর কি হবে? আমার শর্তগুলোকে তুমি কিছুই মানবে না? আমি যদি তোমার শর্তগুলো মানি তাহলে তোমাকেও তো আমার শর্তগুলো মানতেই হবে। ঠিক তখন বলছে আমি তো আপনার সমস্ত শর্ত মানতে পারবো না অর্জুন, আমি তো আগেই বলে দিয়েছি। এতে করে তখন অর্জুনকে এটা বলেছে আমি জানেন একটা জিনিস ভেবেছিলাম যে আপনার পরিবারকে ভালোবাসলে হয়তোবা আপনাকেও ভালোবাসা হবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি সমস্ত কিছু শুধুমাত্র অন্যদেরকে উস্কানিমূলক কথাবার্তায় হিসেবে বিবেচনা করবেন সকলের সামনে। আমি যদি সত্যিটা বুঝতে পারতাম হয়তোবা কোনোদিনও এরকমটা করতাম না, আপনার প্রতি আলাদা করে কেয়ার করতাম। ঠিক তখন জানেন যে এবার কি সুযোগ পেলে সেটা করবে। এতে করে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুনের দিকে। ঠিক তখন বলছে হ্যাঁ আমি তোমাকে চাকরি করার জন্য অনুমতি দেবো, কিন্তু মাকে রাজি করানোর দায়িত্ব সবটা তোমার। এতে করে বলছে কি সমস্ত বলছেন আপনি, কি ভেবে বলছেন? ঠিক তখন জানেন যে হ্যাঁ আমি সবকিছু ভেবেচিন্তেই বলছি, তবে আমাকেও কিন্তু আলাদা করে কেয়ার করতে হবে, আমাকেই ভালোবাসতে হবে এবং আমাকে যত্ন করতে হবে, তা নয়তো কিন্তু আমি কোনোভাবেই তোমার এই সমস্ত কিছু মেনে নেবো না। আর এতে করে তখন তার দুজনেই হেসে ফেলে এবং সমস্ত কিছু ভুল অভিমান মিটিয়ে আবারও এক হয়ে যায়। এবং তখনই সকলের সামনেই অর্জুন অহনার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কত বড় ভুল করে ফেলেছি, আর তার জন্যই তুমি আমাকে ক্ষমা করো। এই বলেই তখন হাত জোড় করে ক্ষমা চায় অহনার কাছে এবং শেষ মুহূর্তে অহনাও ক্ষমা করে দেয়। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই নিজের ভুল বুঝতে পেরে অহনার কাছে ক্ষমা চায় অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।